খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান সাকিব আল হাসান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই তার ফেরার জোরালো সম্ভাবনা, এমনটাই জানিয়েছেন আবুধাবি টি10 লিগে বাংলা টাইগার্সের কর্ণধার ইয়াসিন চৌধুরী। নিজেকে নতুন করে প্রস্তুত করতে কঠোর পরিশ্রম করছেন সাকিব। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। কে বলবে ওই মায়াবী হাসির আড়ালে এক পাহাড় সমান কষ্ট আর অভিমান লুকিয়ে। বিশাল এক ঝড়ের পরও সাকিব যেন সেই আগের মতোই শান্ত। গোধূলি লগ্নে সব আক্ষেপ মুছে এগিয়ে চলছেন নতুন দিগন্তের পথে। শেষ বেলাতেও আরো গল্প লেখা যে এখনো বাকি রয়ে গেছে। বড় একটা ধাক্কা শেষে নাম্বার 75 বাংলা টাইগার্সের জার্সিতে নতুন করে জ্বলে ওঠার অপেক্ষাতে। আবুধাবির জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রবেশ মুখেই মধ্যমণি হয়ে আছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান আবুধাবি টি10 লিগে ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছেন। তার আগের দিন মনে হয়েছে, অর্থাৎ যখন টুর্নামেন্টটা শুরু হচ্ছে তার আগের দিন সাকিব আল হাসানকে দেখে মনে হচ্ছে অনেকটাই ফুরফুরে মেজাজে আছে। সাম্প্রতিক সময় এত চড়াই উতরাই, অনেক বেশি প্রেশার, অনেক কিছু আসলে কাজ করছিল, কিন্তু সেসবের ছিটে ফোটাও যেন আসলে সাকিব আল হাসানের চেহারার মধ্যে নেই। মনে হচ্ছিল অনেকটাই নির্ভর। আমার সঙ্গে আছেন বাংলা টাইগার্সের কর্ণধার ইয়াসিন চৌধুরী। আপনার কাছেও কি তাই মনে হচ্ছে কিনা? আপনার ক্যাপ্টেন অনেক বেশি নির্ভর এই সিজনটাতে, কারণ সাম্প্রতিক সময় আসলে ঠিক যেই ধরনের প্রেশার যাচ্ছিল সেখান থেকে কিন্তু আসলে ফিরে আসাটা খুব বেশি সহজ হচ্ছিল না। সাকিব আল হাসান নিজেই বলছিলেন যে আসলে এক একটা রাত কিভাবে কাটিয়েছেন তিনি নিজে জানেন। তো ওই জায়গা থেকে সাকিবকে এখন আসলে কতটুকু নির্ভর মনে হচ্ছে? Obviously, he has gone through a bad time. এখনো হয়তো সেই সময়টা তার যাচ্ছে, বাট ওভারঅল যদি বলি হি ইজ এ প্রফেশনাল ক্রিকেটার। অ্যাজ এ ক্রিকেটার তার যে এফোর্ট হওয়া উচিত, এখন সে আবার ব্যাক টু দ্য ফর্ম। আমার কাছে মনে হয়েছে তার যে অ্যাটিটিউড বা ফোকাসটা ক্রিকেটে, ফুললি ক্রিকেটে, যেটা তার পলিটিক্সে না গেলে ভালো হইতো। আমি তাকে প্রথমে এটা বলছিলাম তুই পলিটিক্সে যেও না, পলিটিক্সে না যাওয়াতে না গেলে যে আরো ভালো করতে পারতো, সে এখন সেটা বুঝতে পারতেছে অন্তত যে হি ইজ টোটালি ফোকাসড অন ক্রিকেট। হ্যাঁ, এবং সে টিমের সাথে যেভাবে জেলড আপ হয়ে আছে অ্যাজ এ ক্যাপ্টেন, সে সবার সাথে শেয়ার করতেছে, সবার সাথে তাদের লেকিংস, শর্টফল এবং তাদের গুড সাইড, ব্যাড সাইড সবকিছু জানার চেষ্টা করতেছে। নতুন যারা প্লেয়ার আসছে তাদের সম্পর্কে জানার চেষ্টা করতেছে। দ্যাট ইজ এ পজিটিভ সাইড অফ সাকিব আল হাসান। আমাদের হেড কোচ ইউনুস খান told me the same thing, that Sakib is focused with the cricket, so আমরা ভালো কিছু করব. He assured me that we'll do good in the tournament. ঠিক এই জায়গা থেকে নতুন করে শুরু করার জন্য আসলে সাকিব আল হাসান কি প্ল্যান করেছেন? নিশ্চয়ই আপনার সঙ্গে শেয়ার করেছেন। না, প্ল্যান এখনো আমি যেটা দেখতে পাইছি তার মাইন্ডসেটে যেটা আছে, সে বাংলাদেশের হয়ে খেলতে চাই, ওয়ান ডেটা সে কন্টিনিউ করতে চাই, এবং তার ভিতরে আমি দেখলাম ওয়েস্ট ইন্ডিজ ট্যুরও খেলার একটা আগ্রহ দেখছি। আই এম নট শিওর অ্যাবাউট ইট। আমি দেখতে পাচ্ছি তার মধ্যে আগ্রহ আছে খেলার ব্যাপারে। তো আই ফিল দ্যাট বাংলা বিসিবি উইল থিঙ্ক অফ ইট, গভর্নমেন্ট উইল থিঙ্ক অফ ইট। সাকিব আল হাসান যে ফোকাসড বললেন, নিশ্চয়ই কিছু প্ল্যান দেখে মনে হয় যে আসলে সাকিব আল হাসান আসলে অনেক বেশি ফোকাসড। আসলে আপনার বেশি মনে ধরেছে? আমার কাছে সবচেয়ে তার সবচেয়ে যে জিনিসটা আমার খুব ভালো লাগে, তার মাইন্ডসেট অ্যান্ড অ্যাটিটিউড। আপনার ক্রিকেটে কিন্তু ক্রিকেটের মেজাজটা থাকতে হবে। অ্যাজ এ ক্রিকেটার তার কাছে ওই মেজাজটা আছে এবং অ্যাটিটিউডটা আছে, মাইন্ডসেটটা আছে। সে ইজ whenever he want to do good, দেখবেন আপনি 80% টাইম he's been successful in his career. প্রচুর ঘাম জড়াচ্ছে প্র্যাকটিসে, so that he can perform and he can show everyone that still he is there. যদি ডাক শুনে কেউ না আসে তবে নাকি একলা চলতে হয়। থমকে গিয়েও সাকিব একাই হাঁটছেন তার লক্ষ্যে। সাকিব জানেন কোথায় কখন থামতে হবে। যখন থামবেন তখন নিশ্চয়ই বাংলার ক্রিকেটের নবাব এমন হাসি মুখেই বিদায় নিতে চাইবেন। নাহিয়ান বিন জসিম, ৭১, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।